السلام عليكم ورحمة الله. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনই একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা। সম্মানিত দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ছাত্রছাত্রী আছে যাদেরকে আমরা কোরআনের পাখি বলে থাকি। এরা রাত দিন 24 ঘন্টা কোরআন পড়ে। যদি এই মাদ্রাসার পরিবেশ দেখতে সুন্দর দেখা যায় না, ছোট্ট একটা ছাপড়ার নিচে, সেলা যাকে বলা হয়, এই ছাপড়ার নিচে এই কচি কচি বাচ্চারা কোরআন পড়ে। আর এই যে ছাত্রগুলো দেখতেছেন, এরা হেফজ নাজেরা পড়ে, এরা মক্তবে পড়ে। মক্তবের মধ্যে আবার বাংলা, অঙ্ক, ইংরেজি, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার পাশাপাশি, কোরআন শিক্ষার পাশাপাশি ছাত্ররা কোরআন পড়ে এবং পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলোও পড়ে। আর এই ছাত্রগুলো যেগুলো একবারে আমার সামনে দেখতেছেন, এই ছাত্রগুলো হেফজ এবং নাজেরা পড়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মাদ্রাসার পরিবেশ, এরা যে কিভাবে থাকে, কিভাবে লেখাপড়া করে। আপনারা ফ্লোরটা দেখেন, একটু ফ্লোরটার দিকে ধরো। এই যে সামনে শীত আসতেছে, একবারে ফ্লোর খালি, কিছুই নেই। একটা স্কুল কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, তাদের পরিবেশ। আর এই ছোট্ট একটা মাদ্রাসা, যারা মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আমাদের উপদেশের জন্য তিনি নাজিল করছেন, আমরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই কোরআনের সংরক্ষক, হেফাজতকারী আল্লাহ তাআলা নিজে। তো মোট কথা হলো, আল্লাহ তাআলা নিজে যেহেতু এই কোরআনের সংরক্ষক, তিনি হেফাজত করেন। তিনি কিভাবে হেফাজত করেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই যে ছোটো ছোটো বাচ্চারা এখানে কোরআন পড়ে, আপনারা দেখলেন এই ফ্লোরটা। বাহিরের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো একটু পরে ইনশাল্লাহ। বাহিরের পরিবেশটা আপনারা দেখবেন, তারা যেখানে প্রস্রাব পায়খানা করে, ওযু ইস্তেঞ্জা সারে, এই পরিবেশটা দেখলে আপনাদের যদি মনের মধ্যে একটু কোরআনের ভালোবাসা থাকে, এদের জন্য কি করা দরকার আপনারা লাইক, কমেন্ট, শেয়ারে আপনারা বলবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যে এখানে কী করা দরকার। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসের বাইরে আপনারা যারা আছেন, আপনারা এই প্রতিষ্ঠানটা দেখেন। দেখার পরে আপনারা যদি মনে করেন যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে, এই যে সামনে শীত আসতেছে, তাদেরকে একটা বিছানা, সুন্দর একটা পরিবেশ করে দেওয়া দরকার, কার্পেটের দরকার, এখানে পয়সা তারা কোরআন পড়বে 24 ঘন্টা। বাহিরে ওযু ইস্তেঞ্জা, প্রস্রাব পায়খানা যে পরিবেশে তারা করে, গ্রামের পরিবেশেও এরকম না বর্তমানে, বললেই চলে। কিন্তু এরপরেও আমি দেখাবো আপনাদেরকে এই পরিবেশটা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআনে কারীমের মধ্যে তিনি যে ইরশাদ করেছেন, এই কোরআন তিনি আমাদের জন্য উপদেশ হিসাবে নাজিল করছেন, উপদেশ যেন আমরা গ্রহণ করতে পারি। আর তিনি উহা হেফাজত করবেন। এই সংরক্ষণ, এই হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে করবেন তার বান্দাদেরকে দিয়ে। মুহতারাম সম্মানিত দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনাদেরকে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলবো যেন তাদেরকে একটু আমরা সামনে শীতের আগে আমরা একটু কার্পেট ভালো মানের ব্যবস্থা করতে পারি এবং টয়লেট, বাথরুমের আমরা ব্যবস্থা করে দিতে পারি। এই বাচ্চারা কেমন পড়ে তাও আপনাদেরকে দেখাবো আজকে ইনশাল্লাহ। এই ছোটো ছোটো বাচ্চারা
তারা হেফজখানা পড়ে, মক্তবে পড়ে, কোরআন হাদিস মাসআলা এগুলো জরুরি শিখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে সামনে পড়ছিলাম, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলার কোনো বান্দাকে আরেক বান্দা যদি সাহায্য করে, নবীজি বলেন আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। এরা তো আল্লাহ তাআলার বান্দা, শুধু বান্দাই নয়, এরা আল্লাহ তাআলার খাস বান্দা, এরা আল্লাহ তাআলার মেহমান, কারণ এরা আল্লাহর কালাম পড়ে, কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানটি দেখাবার জন্য আমি অনেক দিন থেকে মনে মনে চেষ্টা করতেছি, মনে মনে একটু আগ্রহ করছি যে এই প্রতিষ্ঠান মোটামুটি প্রায় কয়েক বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বেশ ছাত্রছাত্রীও আছে, আলহামদুলিল্লাহ। প্রায় কতজন হুজুর ছাত্রছাত্রী? 70 জন। হুজুরের দিকে ধরো, প্রায় 70 জন ছাত্রছাত্রী এখানে আছে। যে হুজুর অনেক অক্লান্ত পরিশ্রম করে, হুজুর অক্লান্ত পরিশ্রম করে। আমি দেখি, নিজে দেখছি অনেকবার, নিজে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করান দায়িত্ব একটা, মাদ্রাসা পরিচালনার দায়িত্ব, আবার ঘুরে ঘুরে আপনার মহল্লা এলাকায় অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া। যদি কোনো ছাত্র না আসে তাদের বাড়ি পর্যন্ত হুজুর যান, হুজুর তাদের বাড়ি পর্যন্ত যান, কেন ওই ছাত্রটা আসলো না। আমি দেখে অবাক হই প্রায় সময় যে হুজুর একা একাই অক্লান্ত পরিশ্রম করেন। আমি পাশে থাকলেও আমি আসতে পারি না, মাঝে মধ্যে আইসা জিজ্ঞাসা করি, শুধু জিজ্ঞাসা করি যে হুজুর কেমন আছেন, মাদ্রাসার কী অবস্থা, ছাত্রছাত্রী কেমন, শুধু এতটুকুই, বাকি আর কোনো খোঁজখবর নিতে পারি না। তো আমি ইনশাল্লাহ নিয়ত করছি এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি সামনে ভবিষ্যতে সুন্দর পরিবেশ এবং লেখাপড়ার মান, লেখাপড়ার পরিবেশ, লেখাপড়ার মান, ছাত্রদের আমল এবং আখলাক আমি একটু খোঁজখবর নিব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে এখন দেখাই এই যে হেফজ ছাত্ররা পড়ে, এদের লেখাপড়া আপনারা একটু দেখেন কেমন তারা পড়তে পারে। হ্যাঁ, তারা হেফজ কেমন পড়ে, তাদের পড়ার মান একটু আপনারা একটু লক্ষ্য করেন। কে পড়বা তোমাদের মধ্যে, কে পড়বা? কাউসার সামনে আসো, তুমি আসো, সামনে আসো। তোমার নাম কি? কাউসার। বাড়ি কোন জায়গা? ময়মনসিং। আসলে তো হবে না, মানুষের খারাপ করবে। ময়মনসিং। কয় ভাড়া পড়ছো? 13 ভাড়া। পড়ো তো একটু, যে কোনো জায়গার থেকে একটু পড়াশোনাও, খুব সুন্দর করে পড়বা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف تعلمون. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ। আর কে পড়বা? আর কে পারো? সুন্দর করে পড়তে পারো, তেলাওয়াত করতে পারো? তুমি কি পড়ো? রোহান আছে। রোহান আসো, রোহান আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো এখানে। হ্যাঁ, এদিকে দাঁড়াও, ওদিকে ফিরে দাঁড়াও।
তোমার দিকে ঘোরায় ধরো, তোমার ঘোরা লাগবে না, ওই ঘোরায় ধরো। হ্যাঁ, তুমি পড়ো সুন্দর করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا فخلقناكم أزواجا صدق الله العلي العظيم তোমার নাম কি? মোহাম্মদ কুরআন ইসলাম বাড়ি কোন জায়গা? গাইবান্ধা। গাইবান্ধা। দেখলেন তো প্রিয় দর্শক, কোথায় তার বাড়ি? গাইবান্ধা। আর গাইবান্ধা থেকে এখানে আসা এই ফ্লোরে বসা এই চালের নিচে গরম, প্রচণ্ড গরম, যখন একবারে রৌদ্র উঠে আমি নিজে দেখছি অনেক গরম, এই গরমের মধ্যে তারা পয়সা পড়ে। তার এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, সে ভবিষ্যতে যেন ভালো হাফেজ হইতে পারে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। সালাম দেন। আসসালামু আর কাছে ধরো, আলাইকুম আওয়াজটা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العلي العظيم তোমার নাম কি? মোহাম্মদ ওয়ালিদ ওয়ালিদ। কি নাম বলছো? আবার বলো। মোহাম্মদ ওয়ালিদ ওয়ালিদ। পিতার নাম? সাদ্দাম হোসেন সুমন সাদ্দাম হোসেন। বাপের বেটা সাদ্দাম নাকি? বাপের বেটা সাদ্দাম। তো বাপের বেটা সাদ্দাম যেমন, তাহলে সাদ্দামের পোলাও তো বাপের বেটার মতোই হওয়া লাগবে। ঠিক আছে প্রিয় দেশবাসী, আপনারা দোয়া করবেন যেন এই বাচ্চাও হাফেজ হইতে পারে একদিন এবং এই কোরআনের খেদমত করতে পারে। কোরআনের পাখি। আসো, এরপরে আসো, কে পাবো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তুমি কি বলবা? হ্যাঁ, সূরা সূরা হ্যাঁ পড়ো, জোরে বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس فيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العزيز তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ আল আলিফ আব্দুল্লাহ আল আলিফ। বাড়ি কোন জায়গা? দিনাজপুর দিনাজপুর। দিনাজপুর থেকে এখানে আসতে পড়ার জন্য। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় দেশবাসী, এই বাচ্চাটা এখন যে বাচ্চাটা পড়লো এবং এর আগে একটা বাচ্চা পড়লো, এদের পড়া কেবল শুরু হয়েছে, কেবল নাজেরা পড়তেছে। তো এই ছোটো বাচ্চাদের এখনো 100% সহি হয় নাই, শুদ্ধ 100% হয় না, এখন হবে ইনশাল্লাহ। তারা কেবল যেহেতু শুরু করছে, আমি আশা করি ভবিষ্যতে হুজুরের অক্লান্ত মেহনত, চেষ্টা, এদের পড়াও সুন্দর হবে। ভবিষ্যতে পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখবো এরা হাফেজ হয়েছে। এদের জন্য দোয়া করবেন এবং এদের জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন এবং এদের মা বাবাকেও আল্লাহ তাআলা
এরকম কবুল করেন, তারা যেন এই দিনের লাইনে থাকতে পারে। আমরা এবার দেখি, আপনাদেরকে একটু দেখাই মাদ্রাসার পরিবেশটা, সামনে একটু পরিবেশটা আমরা দেখি। তোমরা সবাই হাদিস পারো তো? সবাই আরো হাদিস পারো, আসো। তারা থাকলে তো না। তুমি আসো, হাদিস কে কে পারো? সবাই পারো? বলো তো একটা হাদিস, বলো তো দেখি, বলো একটা হাদিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 নং হাদিস জোরে বলতে হবে তো, নাহলে মানুষ শুনবে না তো। নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিস দিনাকা ইয়াফরিকাল আমানুল কলির। হাদিসের অর্থ, আল্লাহ নবী ফরমায়াছেন, ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ইনশাআল্লাহ ভবিষ্যতে হাদিসের অর্থ বলবে। এই যে আরেকজন আমরা নতুন ছাত্রী দেখেন, এই যে ছোট্ট সোনামণি, হ্যাঁ, ছোট্ট সোনামণি, এই মাদ্রাসার ছাত্রী, এই মাদ্রাসার ছাত্রী। তুমি সাথে থাকতে হবে, হ্যাঁ, তুমি বেশি বেশি ধরো, আমার দিকে বুঝো না? দেখতে হবে। তোমরা পারো? তোমরা কি করো? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, জোরে কও। ক্লাস 1। তুমি ক্লাস 5। তুমি 3। আচ্ছা, সবাই পড়ো ক্লাস 1 2 3 4 5। মাশাআল্লাহ, সবাই পারো। কোরআন শরীফ পড়ছো কেডা কেডা? কোরআন শরীফ জানো কেডা? হ্যাঁ, তুলেন, হাত তুলেন দেখি। কোরআন শরীফ কে কে পারেন? একটা সূরা বলেন তো দেখি। হ্যাঁ, বৈশাই বলেন, দাঁড়াইতে হবে না, বৈশাই বলেন। হ্যাঁ, বলেন, জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون. صدق الله العظيم. ঠিক আছে, তোমাদেরকে আরেকদিন পরীক্ষা নিব। আমরা একটু বাইরের পরিবেশটা আমরা দেখাই। আসেন আসেন আসেন, হুজুর আসেন, দেখাও ওই পরিবেশটা দেখাও। পরিবেশটা দেখাও। তোমরা বাইরে লোক, তোমরা ভিতরে থাকো, তোমরা ভিতরে, আবার আসবো ভিতরে, আবার ভিতরে আসো। হুজুর আসেন। আসো আসো, এদিকে আসো। এই যে প্রিয় দর্শক, আপনাদেরকে যেটা আমি দেখাইতে চাইছিলাম, আপনারা দেখে অবশ্যই অবাক হবেন। এই যে ধরো এখানে, এই যে টয়লেট মানে প্রস্রাবখানা, এই প্রস্রাবখানার যে অবস্থা বর্তমানে গ্রামেও আমি কোথাও দেখি না, এখন গ্রামেও কোথাও দেখি না। যারা একেবারে দরিদ্র তাদেরও এই পরিবেশ নাই প্রস্রাব পায়খানা। এই টয়লেটটা দেখো, একটু টয়লেটটা দেখো। দেখেন প্রিয় দর্শক, আপনারা টয়লেটটা দেখেন। এই যে টয়লেট আর এই যে প্রস্রাবখানা দেখেন, সামনে বসে যে একটা কম্বল অথবা কাপড় দিয়া ঘেরা করা, জায়গায় জায়গায় ফুটা, জায়গায় জায়গায় ফুটা। এই প্রস্রাবখানা আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রিয় দর্শক, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আগামী মাহফিলের আগে ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনারা আল কোরআন 25 ইউটিউবে আল কোরআন 25 সার্চ দিয়া আপনারা সাবস্ক্রাইব দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন
যদি আপনারা পাশে থাকেন তো ইনশাল্লাহ আগামী মাহফিলের আগে যেন এই প্রস্রাব পায়খানা, এই যে ড্রেন দুর্গন্ধ দেখেন, এখানে এই দুর্গন্ধ যুক্ত এই যে নালা, এই যে পানি আসে, এই ড্রেনগুলো, এই অবস্থা, এই পরিবেশ দেখেন আপনারা। এই যে মাদ্রাসার পরিবেশ, আমি গ্রামেও কোথাও এরকম পরিবেশ দেখি না। আর প্রিয় দর্শক, আপনারা একটু শেয়ার করবেন এই ভিডিওটা। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ভিডিওটা শেয়ার করবেন, দেশবাসী দেখবে। দেখার পরে আপনারাই বলবেন যে এখানে কি করা দরকার, কতটুকু সহযোগিতা করা দরকার এই পরিবেশটা সুন্দর করার জন্য। আমি আপনাদের কাছে শুধু শেয়ার করে সাপোর্ট দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য, এবং আপনাদের কাছে দোয়া চাই যেন এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে সুন্দর হবে। এই যে পরিবেশ, ওজুখানার পরিবেশটা আপনারা দেখেন, এই যে একটা কল, মাত্র একটা পানির কল, এই একটা পানির কল দিয়ে এই এতগুলো ছাত্রছাত্রী ওজু করে এখানে নামাজ পড়ে। একটা পানির কল, পানির লাইনটা হুজুর কোত্থেকে আনছেন? এই পানির লাইনটাও মাদ্রাসার না, মাদ্রাসার স্থায়ী লাইন না, আরেক জায়গার থেকে, অন্য এক বাড়ির থেকে, অন্য এক বাসার থেকে এই লাইনটা সংগ্রহ করা হয়েছে, অনেক দূর থেকে, প্রায় এখান থেকে হাফ কিলো দূরে, প্রায় হাফ কিলো না, আর একটু কম হবে। এই সবগুলো ডিঙ্গায়া এই পানির লাইনটা, একটা টিউবওয়েল, একটা পানির কল, আর এই কলটাও বন্ধ। আর ভিতরে মহিলাদের জন্য এখানে দুইটা শাখা, মাদ্রাসা এখানে দুইটা শাখা, একটা ছেলেদের এবং একটা মেয়েদের শাখার জন্য ভিতরে একটা কল আছে, একটা টয়লেট আছে। আসো এই মাদ্রাসার নামটা একটু দেখায় দিই আপনাদের। এই যে বাউন্ডারি, মাদ্রাসার বাউন্ডারি, এই মাদ্রাসার নামটা একটু ধরো, দেখো মানুষ দেখা যায় পুরো নাম ঘুরায় দেখো, মার্কাজুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসার নাম হলো মার্কাজুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসা, আর মহিলা মাদ্রাসার নাম হলো জামিয়া আরবিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসা এই ঘরের মধ্যে চলে। আসো এই ঘরটা আমরা একটু আবার ছাত্রদেরকে দেখাই। প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন এই মাদ্রাসার পরিবেশটা, এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম। ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সম্মানিত দর্শক, প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে প্রবাসে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আপনারা দেখবেন। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। আর আপনারা মেহেরবানি করে শুধু এই মাদ্রাসার কোরআনের প্রচারের জন্য আল কোরআন 25, ইংলিশে আল কোরআন 25 ইউটিউবে লিখে সার্চ দিয়া আপনারা সাবস্ক্রাইব দিবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেশবাসী দেখে তারাই কমেন্টে বলবে যে এই মাদ্রাসার এই পরিবেশটা সুন্দর কিভাবে করা যায়, কিভাবে করতে পারি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সকলে মিলে, আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাইছিলাম, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর এক বান্দা আরেক বান্দাকে সাহায্য করলে আল্লাহও তাকে সাহায্য করবেন। এই জন্য আমরা সকলে মিলে সহযোগিতা করব, আল্লাহ তাআলা আমাদেরকেও সাহায্য করবেন। দুনিয়ার সাহায্য তো একদিন শুরু হয়, শেষ হয়ে যায়, আর পরকালের সাহায্য শুরু হবে, শেষ হবে না। এর বরকত, এর সফলতা আমরা পরকালে পাবো ইনশাল্লাহ। এই যে হুজুর অক্লান্ত পরিশ্রম করেন, মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার পরিচালক, ওনার এই বাচ্চা ফ্যামিলি নিয়েই এই মাদ্রাসার এই ভিতরেই একটা অংশের মধ্যে থাকে। দেখাও একটা অংশের মধ্যে, ওই পাশে দেখেন পরিবেশটা, আপনারা দেখেন ভিতরের পরিবেশটা তো আমি যাইতে পারলাম না, দেখানো সম্ভব হয়নি। এদিকে ঘোরাও। এই যে হুজুরের একটা বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, আসো এদিকে আসো, হুজুরের ছোট, আসো এদিকে আসো, আসো আসো আসো। টুপি কই মাথায়? মাদ্রাসাত পড়লে তো টুপি লাগে। কি তোমার নাম কি বলো তো দেখি? মুবাশশির। হ্যাঁ, মুবাশশির আহমদ নাকি? মুবাশশির মুহাম্মদ। আচ্ছা, খুব সুন্দর নাম, বাশশারা ইউবাশশিরু তাবশীরান। হ্যাঁ, মুবাশশির। তো
তুমি একেবারে সব প্রকাশ করে দিবা, সব জানায় দিবা, সব জানায় দিবা, প্রকাশ করে দিবা। মুবাশশির সবাইরে সংবাদ দিয়ে দিবা। হ্যাঁ সাবাস, হ্যাঁ এরা মাদ্রাসা পড়ে, এটাও মাদ্রাসা পড়ে, মাশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দেশবাসী, আপনাদেরকে অনেক সময় নষ্ট করলাম। দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এই মাদ্রাসার খেদমত করতে পারি নিঃস্বার্থভাবে। সকলের কাছে দোয়া দেয়, সকলের কাছে দোয়া চাই। তোমরা সবাই দোয়া করবা তো ইনশাল্লাহ? আমি ইনশাল্লাহ তোমাদেরকে আগামী কিছুদিন পরে তোমাদের এক বেলার খাবারের আমি আয়োজন করবো ইনশাল্লাহ। হ্যাঁ এক বেলা খাবারের আয়োজন করবো। আবার কেউ যদি তোমাদের এই ভিডিও দেখা তোমাদের জন্য পাঠায় দেয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হবে ইনশাল্লাহ। তোমরা খাইবা আর তাদের জন্য দোয়া করবা। ঠিক আছে? করবা তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।